সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো 3টি কারণে পিতার সম্পত্তি যে কন্যারা পাবে না, ভূমি আইনে যে সব সন্তান হচ্ছে বঞ্চিত। ভিউয়ার্স, শত কোটি চেষ্টা করেও যে সকল সন্তানদের পরবর্তী ওয়ারিশগণ যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন, অ্যাজ মেনি মেথড অ্যাজ পসিবল, তারা যদি কোর্টে মামলা মোকদ্দমাও করে, তবুও যে বিশেষ 3 কারণে তারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে বা পৈতৃক সম্পত্তি পাবে না, কোন সেই 3 কারণ আজকে এই ভিডিওটি জুড়ে পর্যায়ক্রমে ডিসক্রাইব করব। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। আমার চ্যানেলের সকল অডিয়েন্স, সাবস্ক্রাইবার এবং নতুন যেসব দর্শক বন্ধু ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন, সবাইকে উপলক্ষ করে এই কথাগুলো বলে নেওয়া হচ্ছে এই জন্যই যে ইতিপূর্বে এই ধরনের একটি ভিডিও আপলোড করার পরে ভিডিওতে 1 মাসে আজ পর্যন্ত সর্বমোট ভিউ হয়েছে 15,82,727 ও কমেন্টস হয়েছে 757টি। কয়েকজনের কমেন্টস আমি এখানে পড়ে শোনাচ্ছি। পড়ে শোনানোর বিশেষ কারণ রয়েছে। যেমন ধরুন, মিতু আক্তার নামে একজন কমেন্টস করেছেন, এসব আইন মানি না, মানব না, আমরা ইসলামের সাথে আছি ইনশাআল্লাহ। মাহমুদ হাসান নামে একজন কমেন্টস করেছে, ইসলাম নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। আকলিমা নামে একজন কমেন্টস করেছে, আমরা কুরআনকে মানবো, সারা জীবন শুনে আসলাম, মেয়েরা পাবে এখন নতুন কথা। রাফিক সিদ্দিক বলেছেন, নো রিজন ইফ ইউ ডিনাই ইসলাম সোফিয়া রুলস। ভিউয়ার্স, এমন ভাবে বিভিন্ন ধরনের 757টি কমেন্টস করেছেন তারা। আমার পক্ষে সব কমেন্টস এর উত্তর দেওয়া প্রায় অসম্ভব। প্রায় বেশিরভাগ কমেন্টস এই রকমই। এখন আমার কথা হচ্ছে যে বন্ধুরা, আপনারা কোন আইন মানবেন আর কোন আইন মানবেন না সেটা আমার বলে দেওয়ার কথা নয়। আমিও আপনাদের কোরআনের আইনের কথাই বলবো, তবে অ্যাজ ওয়েল অ্যাজ 1961 সালে রাষ্ট্র যে আইন করেছে যাতে এতিমদের বঞ্চিত করা না হয়, সেই আইনটি আমি অ্যাজ ওয়েল অ্যাজ আলোচনা করছি মাত্র। কিন্তু এটা শুধু আপনাদের কাছে একটা মেসেজ, বাট তার মানে এই নয় আমি ইসলাম বিরুদ্ধ হয়ে গেলাম। অন্য যা কিছু আপনারা কমেন্টস করে থাকেন এমনটি কিন্তু নয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজেরাই সিদ্ধান্ত নেবেন কোনটা আপনারা করবেন। এই জন্য আমাকে শুধু শুধু দোষারোপ করার কোনো মানে নেই। হঠাৎ আমরা মূল আলোচনায় ফিরে যাই। ভিডিওটির হেডলাইন ও টাইটেল নিয়ে অনেকেই মন্তব্য করবেন, সেটা আমি তো আগেই বলেছি, আর সেটা তো আমি জানি। অনেকে উল্টাপাল্টা কমেন্টস করে থাকেন, বাট যারা এমন অযৌক্তিক কমেন্টস করে থাকেন তাদেরকেও আমি চিনি। তাদের মধ্যে বেশিরভাগই হয় শুধু টাইটেল থাম্বনেইল দেখে মন্তব্য করেন, নয়তো তাদের স্বভাব সুলভ আচরণের কারণে করেন। দ্যাট মিনস তাদের স্বভাবেই একটা না জেনে একটা মন্তব্য করে নিজের পাণ্ডিত্য জাহির করা। আবার কেউ কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখেই কমেন্টস করবেন। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না, আগেই ভিডিও দেখুন, তারপর কোনো যৌক্তিক ও দলিল আইনের আলোকে জেনে বুঝে মন্তব্য করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে মৃত পিতার বা মৃত মাতার সম্পত্তিতে কন্যারা সম্পত্তি পাবে, পুত্র সন্তানরা যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে। কিন্তু হঠাৎই শুনলেন যে কন্যা বা সম্পত্তি পাবে না, তখন কন্যারা একটু ভাবনায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক। যখন শুনলেন যে পিতার সম্পত্তি থেকে কন্যারা বঞ্চিত হবেন, তখন এটা একটা ভাবনারই ব্যাপার। একথা প্রথম যেই সন্তান শুনবে তিনি একটু চমকে যাবেন। এমনটি হলে তো সেই সব সন্তানদের জন্য বিষয় আশনীর সংকেত হতে পারে। বিষয়টি আসলে আপনারা যা ভাবছেন তেমনটি কিন্তু মোটেও নয়। তবে একেবারে তুড়ি মেরে উড়িয়েও দেওয়া যাবে না। সব সন্তানের বেলায় কিন্তু এমনটি হবে না। কতিপয় সন্তানের কথা বলা হয়েছে এবং কিছু আইনি কারণেই বা আইনি জটিলতার কারণেই, আইনি মারপ্যাচের কারণেই যারা পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, এখানে তাদের কথাই শুধু বলা হচ্ছে। আসুন তাহলে আসল সত্যটাই উদ্ঘাটন করা যাক যে
কারা তারা? আসলে সত্যি কথা বলতে কি, সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। এটা মুসলিম ফরজ অনুযায়ী কোনো ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা গেলে ওই সম্পত্তির প্রতি মৃতের ওয়ারিশ তথা ছেলে বা মেয়েদের মধ্যে 2:1 হিসেবে হিস্সা অনুসারে ভাগ বন্টন হয়ে থাকে। এক্ষেত্রে কোনো ওয়ারিশকে কোনোভাবেই ডিসপ্রাইভ বা বঞ্চিত করার উপায় নেই। তবে 3টি বিশেষ কারণে সম্পত্তি কন্যারা আর পাবে না। আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়েই কনসিস্টেন্টলি গ্রাজুয়ালি এই বিষয় নিয়ে ডিসকাস হবে। এই ভাইরাল ভিডিওটি এই টপিকটি নিয়ে। সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বন্ধুরা কিন্তু বঞ্চিত করা যায় না। পবিত্র কুরআন শরীফের সূরা নিসার 11 থেকে 13 নং আয়াতে স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারী যেই পুত্র এবং কন্যা তারা 2:1 অনুসারে পাবে। এভাবে সম্পত্তি বন্টন হয়ে আসছে। এক্ষেত্রে কন্যাদের কোনোভাবেই ডিসপ্রাইভ বা বঞ্চিত করার সুযোগ নেই। তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরজ অনুসারে আমাদের যে নিয়ম সুনির্দিষ্টভাবে দেওয়ার নিয়ম রয়েছে তা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের আগে সেই সম্পত্তি থেকে কিছু দায় মেটাতে হবে, যার মধ্যে রয়েছে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত ব্যয়ভার মেটানো, মৃত ব্যক্তির কোনো ধার দেনা বা ঋণ, স্ত্রীর মোহরানা সহ থাকলে তা পরিশোধ করা এবং মৃত ব্যক্তির দান ও ওসিয়ত বা উইল করে থাকলে বা সম্পত্তি থেকে সেগুলো মেটানো। তবে উইলের ক্ষেত্রে এর পরিমাণ মোট সম্পত্তির 1/3 বেশি হবে না। এসব বিষয় মেটানোর পরে বাকি সম্পত্তি মৃত ব্যক্তির উত্তরাধিকার যারা রয়েছে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। কোরআন শরীফের সূরা নিসার 11 থেকে 13 নং আয়াতে বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরজ অনুসারে নির্ধারিত ওয়ারিশদের বন্টনের পর অবশিষ্ট ভোগীদের অংশ দিতে হবে। আমরা জানি মৃত ব্যক্তির সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পরে মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে যে সম্পত্তি থাকে এর মধ্য থেকে 2:1 হিস্সা অনুসারে পুত্র ও কন্যাকে দিতে হবে। যদি মৃতের 1 পুত্র ও 1 কন্যা থাকে তাহলে 3 ভাগ হবে, তাহলে 2 ভাগ পুত্র ও 1 ভাগ পাবে কন্যা। আর যদি 1 পুত্র ও 2 কন্যা থাকে তাহলে 4 ভাগে বিভক্ত হতে হবে। 2 ভাগ পুত্র ও 1 ভাগ পাবে কন্যারা। এভাবে পুত্র ও কন্যা সংখ্যা অনুপাতে বন্টন করার পর আসাবাদের মধ্যে বন্টন করে দিতে হবে বাকি যে অংশ থাকবে সেই অংশটা। তবে কোনো ব্যক্তি মারা যাবার পরে যদি পুত্র না থাকে, শুধু কন্যা থাকে, তবে তার সম্পত্তির অর্ধেক অংশ পাবে কন্যা। এটা পিতার সম্পত্তি থেকে যেমন পাবে তেমনি অ্যাজ ওয়েল অ্যাজ পাবে মায়ের সম্পত্তি থেকেও অর্ধেক পাবে। যদি কন্যা একজন থাকে পিতার থেকে যেমন পাবে মায়ের কাছ থেকেও তেমনি একইভাবে পাবে। কন্যা একজন হলে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে। তবে কন্যার সংখ্যা যদি একাধিক থাকে তবে কন্যারা 2/3 পাবে, সেটা পিতা মাতা যারই সম্পত্তি হোক। এটাই বেসিক্যালি কন্যাদের সম্পত্তি দেওয়ার রুলস। তবে কন্যা সন্তানদের কথা যদি বলি, এই কন্যারা যদি কখনো স্বামীর স্ত্রী হিসেবে সম্পত্তি পায় সেক্ষেত্রে দেখা যায় স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। যদি এই দম্পতির কোনো সন্তান থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। ঠিক তেমনি কন্যা যখন মায়ের ভূমিকা পালন করবে, তার সন্তান যদি মারা যায় তবে সন্তানের যে সম্পত্তি থাকবে মা পাবে 6 ভাগের 1 ভাগ। ওই মায়ের যদি কোনো ছেলে বা মেয়ে যদি মারা যায় তাহলেও তার যদি একাধিক ভাই বোন থাকে সেক্ষেত্রে মা পাবে 6 ভাগের 1 ভাগ। আর যেই সন্তানটি মারা গেল তার যদি কোনো সন্তান না থাকে তবে সেই ক্ষেত্রে মা পাবে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান হিসাবে সম্পত্তি পায়, একই কন্যা সন্তান আবার স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে, আবার একই কন্যা সন্তান মা হিসেবেও পাচ্ছে। শুধু তাই নয়, বোন হিসেবেও সম্পত্তি পাচ্ছে। এই বিষয়ে পবিত্র কুরআন পাকের সূরা আন-নিসার 11 থেকে 13 নম্বর আয়াতে স্পষ্ট করে বর্ণনা করা আছে। যেসব সন্তান পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে হতে পারে কন্যা, আইদার হতে পারে পুত্র সন্তান। সাধারণত 3টি ক্ষেত্রে সম্পত্তি থেকে বঞ্চিত হবে, কোনোভাবেই তারা সম্পত্তি পাবে না, তাদেরকে সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত করা হয়েছে। তন্মধ্যে প্রথম যে কারণে পৈতৃক সম্পত্তি তারা পাবে না সেটি হলো মুসলিম ফরজের কোথাও এমন আইন নেই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলেই ওই কন্যা সন্তান বা ওই পুত্র সন্তান কোনোভাবেই সম্পত্তি পাবে না। তবে 1961 সালের 15 জুলাইয়ের পরে যদি এমন ঘটনা ঘটে থাকে, অর্থাৎ ধরুন কন্যা মারা গেছে বা পুত্র সন্তান মারা গেছে, পিতা মাতা বেঁচে আছে, সেই ক্ষেত্রে পুত্র বা কন্যা বেঁচে থাকলে সম্পত্তি তারা পরবর্তী ওয়ারিশগণ সম্পত্তি পেয়ে যাবে বা পেয়ে যেত। বিষয়টি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে
বোঝার সুবিধাতে বলছি। মনে করুন 1961 সালের 15 জুলাইয়ের আগের সময়কার একটি ঘটনা নিয়ে বলছি। জনাব কুদ্দুস শেখ নামে একজন ব্যক্তি, তার ইয়াসমিন নামের একজন সন্তান আছে। এখন তার আরো ছেলে মেয়ে আছে। এখন ইয়াসমিন মারা গেছে, কিন্তু তার পিতা জনাব কুদ্দুস শেখ বেঁচে আছে, অর্থাৎ পিতার আগে সন্তান মারা গেল। 1961 সালের পরও যদি এমনটি হয় যে ইয়াসমিন মারা যাবার পর তার বাবা যখন জনাব কুদ্দুস শেখ মারা গেল, তখন তার যত সম্পত্তি রেখে মারা গেল তার থেকে রেখে যাওয়া সম্পত্তি তারা সবাই পাবে, কিন্তু ইয়াসমিন এবং ইয়াসমিনের সন্তানরা যদি বেঁচে থাকে তথাপিও তারা কিন্তু এই সম্পত্তি কিন্তু আর সম্পত্তি তারা পাবে না, কারণ এমন কোনো বিধান তখন ছিল না। অর্থাৎ বিষয়টি ছিল এমন যে দাদার পূর্বে পিতা মারা গেলে পিতা জীবিত থাকলে যে পরিমাণ উত্তরাধিকার সম্পত্তি পেতেন তা তার পিতার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে। 1961 সালের 15 জুলাইয়ের পূর্বে এই নিয়মটি কিন্তু ছিল না। বাট 1961 সালের 15 জুলাইয়ের পরে ঘটনা যদি দেখি সেখানে কি দেখা যাবে, যেমন বলা আছে একটি, এটা কিন্তু দর্শক আমার নিজের কথা নয়, বিষয়টা ভালো মতো বুঝুন, নয়তো আমাকে আপনারা ভুল বুঝতে পারেন। 1961 সালের পরে একটি এতিমদের পক্ষে একটি আইন পাশ করে এই নিয়ম চালু করা হয়, যার কারণে এই কারণ হিসাবে জানা যায় যে এতিমরা যাতে সম্পত্তি হতে বঞ্চিত না হয় সেই সম্পর্কেও ইসলামে নির্দেশ দেওয়া আছে। আবার মুসলিম উত্তরাধিকার আইনে কোন সন্তানকে ত্যায্য বলে ধরা হয় না, ফলে সম্পত্তি হতে তাকে বঞ্চিত করা যায় না। তবে কোন ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করবার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পত্তি পাবে না। তাহলে সেখানে দেখা গেছে যে যাতে করে কোনো এতিম সন্তানরা যেন তাদের পিতামাতার সম্পত্তি থেকে এবং অন্যে তাদের ন্যায্য অধিকারের সম্পত্তি হতে বঞ্চিত না হয়, সেই জন্য এই মুসলিম পারিবারিক আইনটি তৈরি হয়েছিল। সেখানে উল্লেখ ছিল যে পিতা বা মাতার পূর্বে সন্তান মারা গেলেও সন্তানের ওয়ারিশরা বা তাদের ছেলেমেয়েরা সম্পত্তি পাবে, যেমনি ভাবে সম্পত্তি পেত যদি সন্তান জীবিত থাকা অবস্থায় যেমন সম্পত্তির অংশ পেত, ঠিক তেমনি ভাবে পাবে। এই একই ভাবে পিতামাতার সম্পত্তি তার ছেলে ও মেয়েরা আলটিমেটলি পেয়ে যাবে, তাতে আইনে কোনো বাধা নেই। কিন্তু তাহলে এমন ঘটনা 1961 সালের 15 জুলাইয়ের পরে ঘটলে দেখতাম যে ইয়াসমিনের মৃত্যুর পরও তার অন্যান্য ভাই বোনদের মতোই ইয়াসমিনও সম্পত্তি পাবে এবং ইয়াসমিনের কোনো সন্তান আছে কিনা যদি থাকে তাহলে তারাও সম্পত্তি আলটিমেটলি পেয়ে যেত। আর যদি ঘটনাটি 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের ঘটনা হয় তাহলে তো ইয়াসমিনের মৃত্যুর পরে তার অন্যান্য ভাই বোনদের মতো সে তার পৈতৃক সম্পত্তি পেত না এবং ইয়াসমিনের কোনো সন্তান যদি থাকতো তাহলে সেও পেত না। বাট সুপ্রিয় দর্শক মন্ডলী, অবাক করা বিষয় হলো নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আলোকে দুটি কথা না বললেই নয়। এখন যদি ঘটনাটি এমন হয়ে থাকে যে ঘটনাটি 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের কোনো ঘটনা হয়ে থাকে এবং ইয়াসমিনের সন্তানরা যদি শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে জ্ঞানের গরিমার অধিকারী হয়ে এখন যদি তারা মনে করে থাকে যে এখন নতুন ভূমি আইনের আওতায় ওয়ারিশদের সম্পত্তি বন্টন করে বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং ইয়াসমিনের সন্তানরা ব্যবস্থা নিবে এই আইন অনুযায়ী, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বিকজ অফ যেহেতু ঘটনা 1961 সালের 15 জুলাইয়ের পূর্বে এই নতুন ভূমি আইনটি তখন ছিলই না, তাহলে কন্যারা এক্ষেত্রে সম্পত্তি কিভাবে পাবে এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু ঘটনাটি 1961 সালে 15 জুলাইয়ের পরে ঘটলে সেই ক্ষেত্রে দেখতাম ইয়াসমিনের মৃত্যুর পরে তার অন্যান্য ভাই বোনদের মতোই সেও মৃত পিতার সম্পত্তি পেয়ে যেত এবং ইয়াসমিনের কোনো সন্তানাদি থাকলে তারাও কমপ্লেইন করে সম্পত্তি পেয়ে যেত, সেই সুযোগ কিন্তু ছিল। 1961 সালের 15 জুলাইয়ের পূর্বের ঘটনা হলে লাভ নাই, আর এরপরের ঘটনা হয়ে থাকলে সেই ক্ষেত্রে পাবেন। দ্বিতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি তারা পাবে না, যে সন্তান মারা গেছে সেই সন্তান মারা যাবার সময় যদি তার কোনো প্রতিনিধি রেখে মারা না যায়, যে মনে করুন তিনি স্ত্রী হিসাবে যদি মারা গিয়ে থাকে এবং মারা যাবার সময় তিনি তার জীবিত স্বামীকে বা স্ত্রীকে রেখে মারা যায় এবং তাদের কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তানাদি ছিল না, এমন হলে ওই জীবিত স্বামী বা স্ত্রী কখনোই প্রতিনিধি হিসাবে কোনো ভূমিকা রেখে যেতে পারলো না এবং তারা তাদের পৈতৃক ভিটার সম্পত্তি পাবে না, কারণ তাহারা ছিলেন নিঃসন্তান। তার চেয়ে বড় কারণ হচ্ছে একটি যে
শুধুমাত্র গর্ভজাত বা ঔরসজাত সন্তানই এরাই শুধু প্রতিনিধি হতে পারে, প্রতিনিধিত্ব করতে পারে। এছাড়া অন্য কেউ এই প্রতিনিধিত্ব করতে পারে না। সন্তান না থাকলে আপনার প্রতিনিধি আর কে থাকলো? তাই আপনি কোনো সম্পত্তি আর পাবেন না। এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী কখনো সম্পত্তি পাবে না, তবে যদি তারা তাদের গর্ভজাত সন্তান রেখে মারা যায় সেই ক্ষেত্রে তারা পৈতৃক ভিটার সম্পত্তি পাবেন। সর্বশেষ এবং তৃতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি যেসব সন্তানরা বা কন্যা সন্তানরা পাবে না, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি এমন কোনো কাজ করলেন যাতে আপনি আপনার বাবা মা কে মানসিকভাবে গুরুতর আঘাত দিলেন বা এমন কষ্ট দিলেন সন্তান হিসেবে কোনো বাবা মা যেটা মেনে নিতে পারে না, পারছে না, এমন দুঃখ কষ্ট দিতে যেটা পারেন না বাবা মা মেনে নিতে না পেরে সব সম্পদ বৃদ্ধাশ্রমে দান করে গেলেন, এমন নজির দেশে বহু আছে। ঠিক এ কারণে আপনাকে না দিয়ে আপনার পিতা বা মাতা আপনার ওয়ারিশি সম্পত্তি বৃদ্ধাশ্রমের নাম বা আপনার অন্য কোনো ভাই বা বোনের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে দলিল করে দিয়ে থাকে তাহলে সেখানে আপনার অংশ আপনার পিতা মাতা অন্য কোনো সন্তানকে লিখে দেয়, তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার মা বাবা মারা যাবার পরও এমনকি কোর্টের শরণাপন্ন হয়েও উদ্ধার করতে পারবেন না, কারণ আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে যায়নি। আপনি মারা যাবার পরও আপনার সন্তানাদি যদি মনে করেন যে আপনার মা বাবার সম্পত্তি আপনার চাচা বা মামারা রেজিস্ট্রি করে নিয়েছে, নাম রেকর্ডভুক্ত করে নিয়েছে, তাহলেও কিন্তু আপনারা রেমেডি পাবেন না বা ওয়ারিশ হয়েও সম্পত্তি পাবেন না। সম্পত্তির মালিক যদি বলে যে আমার জমি আমি দিব, যাকে খুশি তাকে দিব, অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর পর কোন সম্পত্তি তার মূল জোতে রেখে গেলে হয়তো আপনি পেতেন, কিন্তু আপনার পিতা মাতা আপনাকে সম্পত্তি না দিয়ে অন্য সন্তানদের দিয়েছে। এই ক্ষেত্রে তিনি কোনো ভুল করলে সেটার খেসারত সে দিবে, নিজের ভুলের জন্য সে নিজেই দায়ী থাকবে। এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। এক্ষেত্রে এখন তার অন্য ভাই বোনরা যদি মনে করে যে আমার ভাই বা বোনকে আমার বাবা কোনো সম্পত্তি দেয়নি, কিন্তু আমরা তাকে বঞ্চিত করব না, তাকে আমরা আমাদের ভিতর থেকে দিব, এই ক্ষেত্রে তাদের সৎ ইচ্ছার উপরে নির্ভর করবে, কিন্তু তারা না দিলে এই ক্ষেত্রে আপনার সম্পত্তি নিতে পারবেন না। এভাবেও পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। তাহলে টাইটেলের সাথে নিশ্চয়ই বন্ধুরা মিল পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।